এবার সিলেটের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 2:45টার দিকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ গেট সংলগ্ন নূর ম্যানশনের সামনে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সার্জিস আলম সহ এনসিপি নেতারা। সভা শেষে গোলাপগঞ্জ উপজেলা গেটের নূর ম্যানশনের সামনে পৌঁছালে সার্জিস আলমের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। পরবর্তীতে এনসিপি নেতা কর্মীরা গোলাপগঞ্জ থেকে সিলেট শহরের দিকে রওনা দিলে পথিমধ্যে হেতিমগঞ্জ বাজারেও তাদের গাড়িতে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা। স্বৈরাচারের যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে।